নমস্কার বন্ধুরা, আমি অভিষেক শাস্ত্রী, গুরুজি আনন্দনাথ। আপনাদের কাছে কিছু কথা বলবার জন্য এলাম। আমার কাছে আপনারা এসে কি কি বিষয়ে উপকৃত হতে পারেন বা আমার কাছে আসবেন কি কি বিষয় নিয়ে, সেটা কিছু ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। বিদ্যায় অমনোযোগ, পড়াশোনা করছে সন্তানাদি ছেলেমেয়ে ভাই বোনেরা আশা 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 মতো বা আশাপ্রদ পরীক্ষায় লিখতে পারছে না, কোশ্চেন সিলেকশান ঠিক করতে পারছে না, যেটা করছে সেটার উত্তরটাও অতটা মনে নেই, যে কোশ্চেনটার উত্তরটা মনে আছে সেটাও করছে না অন স্পটে। তো সেখানে পড়াশোনার নাম্বার কিছুটা কম হচ্ছে। এক জায়গায় স্থির হয়ে যে বিদ্যাক্ষেত্রে যে পড়বে, পড়াশোনা যে করবে, পড়াশোনায় মন দিতে পারছে না, সবথেকে বড় সমস্যা। এবং বিদ্যায় বাধা, অর্থাৎ সাপ্লি পেয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাক পেয়ে যাচ্ছে, এগোতে পারছে না, কিন্তু মেধা আছে। এরকম সমস্যা আমার কাছে আসবে, আমি নিশ্চিত তাকে বিদ্যাস্থান থেকে তাকে উতরে দেবো। এই ক্ষমতা আমার আছে। আমার ক্ষমতা আমি বলবো না, মা তারার কৃপা আছে, গুরু কৃপা আছে, কিছু কাজ জানি, আমি গাইড করে দেবো। দাম্পত্য জীবনে কলহ, প্রেম বিবাহ অথবা দেখে শুনে বিবাহ, কিন্তু স্বামী স্ত্রীর একমত হচ্ছে না। আমাদের প্রত্যেকেরই একমত হয় না, কিন্তু বিয়ে মানে কি, মেনে এবং মানিয়ে নেওয়া, তাই তো? সেটা তো পারছে না করতে। দাম্পত্য কলহ হচ্ছে, দীর্ঘ 10 বছর 12 বছর 20 বছর সম্পর্ক, তারপরেও একটা কিন্তু ডাইভোর্সের দিকে একটা এগোচ্ছে সম্পর্ক, সন্তানাদি বড় হয়ে গেছে, মতের মিল নেই। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে কিছু উপায় পদ্ধতি অবলম্বন আছে, আমি কিন্তু সেই জায়গাটা থেকে মানুষকে উদ্রে দিতে পারি। আবারও বলছি, আমি নয়, মা তারা। দেন সন্তানাদির সমস্যা, অনেক দিন বিবাহ হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, মেডিকেল টেস্টে মেডিকেল রিপোর্টে সব ঠিকঠাক আছে, সন্তান আসছে না। কিছু ক্রিয়া, কিছু পুজো পাঠ, কিছু জ্যোতিষ পরামর্শ আছে, সেগুলো মেনটেন করলে, কিছু রেমেডি কিছু করলে সেই জায়গাটা ঠিক করে দেওয়া যায় অনেক অংশে, যদি মা কৃপা করে অবশ্যই হয়। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি নেই, দোকান আছে, ভালো স্পটে দোকান, পাশের দোকানের আয় উন্নতি হচ্ছে, বিক্রি হচ্ছে, দোকানে লোক লেগে যাচ্ছে, তোমার দোকানে লোক আসছে না। যে কোনো ব্যবসা হতে পারে, যে কোনো বিজনেস, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ব্যবসা দাঁড় করিয়ে দেওয়া যায়। শিক্ষাগত যোগ্যতা আছে, পরীক্ষা তোমরা দিচ্ছ, পাস করতে পারছো না পরীক্ষায়, অথবা তোমরা চাকরিতে ঢুকছো, সেখানে তোমার জব স্যাটিসফ্যাকশান তোমাদের নেই, সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো, কাজ করতে পারছো না। হায়ার অথরিটি কলিগদের সঙ্গে তোমাদের মেন্টালিটি ম্যাচ করছে না, কাজ ভালো পাচ্ছ না, যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছ না, সেই জায়গাটা অবশ্যই করে দেওয়া যায়। জন্মছক বিচার করে তন্ত্রোক্ত কিছু ক্রিয়া পদ্ধতি অবলম্বন করে করা যায়। দেখতে শুনতে ভালো, ভালো ফ্যামিলি, পড়াশোনা জানো, রুচিবান, বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করছো, একের পর এক সম্বন্ধ আসছে, মিষ্টি জল খাচ্ছে, ফোনে নেগেটিভ, বিয়ে হচ্ছে না, সেই জায়গাটা অবশ্যই কাজ করা দেওয়া যায়, বিয়ে হবে। দীর্ঘদিন কোনো রোগ, কন্টিনিউ একটা রোগের মধ্যে তোমরা পড়ে আছো, ডাক্তার দেখাচ্ছ, সারছে, আবার হচ্ছে, কনস্ট্যান্ট, সেখান থেকে তোমাদের গাইড করা যায়, অবশ্যই গাইড করা যায়। মেডিকেল সায়েন্স অবশ্যই, তার পাশাপাশি অ্যাস্ট্রোলজিক্যাল কার্ড, তার পাশাপাশি দৈব পদ্ধতি, আধ্যাত্মিকতার দ্বারস্থ, অবশ্যই এটা করা যায়। এরপর হচ্ছে, তোমরা যে সেল প্রফেশনে আছো, যে সেল প্রফেশনেই থাকো, সেল প্রফেশনে তোমরা উন্নতি করতে পারছো না, দাঁড়াতে পারছো না, বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা যে স্টেবিলিটি, একটা জায়গা যে দাঁড়ানো, একটা যে জায়গা প্রতিষ্ঠিত হওয়া, সেটা তোমরা পাচ্ছ না, সেখানে অবশ্যই তোমাদের কাজ করে দেওয়া যায়। এই বিষয়গুলো, আর এরপরে বিভিন্ন বিষয় আমি আছি, আমার কাছে কী কী কাজ তোমরা পেতে পারো, আমার কাছে আসবে, আমি জানাবো। তো ভালো থেকো, জয় মাতারা, জয় গুরু বাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কী কী বিষয় জানতে অবশ্যই জানো, আমার কেমন লাগে তোমরা জানাবে, অবশ্যই জানি ভালো লাগে।